আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 5 অধ্যায় 8 পদে সাধু পল বলেন, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পাপ মনুষ্য জাতিকে ঈশ্বরের থেকে দূরে করে দিয়েছিল, আদি পুস্তকে আমরা জানি। কিন্তু সেই পাপ থেকে মানুষকে রক্ষা করার জন্য মানুষ পাপে রত থাকতে থাকতে, পাপী থাকতে থাকতেই প্রভু যীশু মানুষের জন্য ক্রুশে আরোহণ করলেন। পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে দান করলেন পাপীদের মুক্তির নিমিত্তে, কারণ তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে তিনি ফিরে পেতে চেয়েছিলেন। তাই প্রভু যীশুর পবিত্র রক্তে মানুষকে তিনি ক্রয় করলেন। পৃথিবীতে জন্মেছে প্রত্যেকটা মানুষই যে মাইন্ডসেট বা যে মনের চিন্তা নিয়ে আসে তা পাপপূর্ণ। আমরা আমাদের বাচ্চাদের ছোট থেকে যখন বড় করি তখন আমরা দেখি ভালো স্বভাবগুলো তাদের শেখাতে হয়, কিন্তু দুষ্টুমি করতে, অবাধ্য হতে অথবা অন্যায় করতে কিন্তু তাদের শেখাতে হয় না, কারণ সেটা তাদের মধ্যে ইনবিল্ড থাকে। তাই তো আমরা পাপী বলে পাপ করি বলে আমরা কিন্তু পাপী নই। অনেক মানুষের চিন্তাধারা, এমনকি খ্রিস্ট বিশ্বাসীরও অনেকের চিন্তাধারা এই রকম যে আমরা যদি পাপ করি তাহলে পিতার কাছ থেকে আমরা দূরে সরে যাই, প্রভু যিশুর কাছ থেকে আমরা দূরে সরে যাই আমাদের পাপের জন্য, এবং সেই পাপ মুক্ত না হলে আমরা পিতার কাছে ফিরতে পারি না, পিতার গৃহে যেতে পারি না, চার্চে যেতে পারি না, প্রভু যিশুর অনুগ্রহ থেকে বঞ্চিত হই। কিন্তু পুরাতন নিয়মেও আমরা দেখতে পাই পিতা ঈশ্বরের অনুগ্রহ থেকে মানুষ কিন্তু পাপ করার জন্য বঞ্চিত কখনোই হয়নি। আদম হওয়াকে পিতা ঈশ্বর পৃথিবীতে পাঠিয়ে দিলেও তাদের কিন্তু সব সময় সাহায্য করেছিলেন। অব্রাহাম মিথ্যে কথা বলেছিলেন যে তার স্ত্রী সারা তার ভগিনী, তবুও অব্রাহামের প্রার্থনার মাধ্যমেই অবিমালেকের বাড়ির বধূরা গর্ভবতী হয়েছিল, তাদের গর্ভ খুলে গিয়েছিল, সন্তান পেয়েছিলেন তারা। আমরা দেখি ইসাহাক পাপ করেছিলেন যখন তিনি তার 2 পুত্রের মধ্যে নিরপেক্ষতা করেননি, এসোকে সকল আশীর্বাদ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। রেবেকা ভুল করেছিলেন যখন যাকবকে এসো সাজিয়ে ইসাহাকের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য পাঠান। যাকবও তার ভাইকে ঠকিয়েছিল। এসো একবেলা খাবারের জন্য তার জ্যেষ্ঠ অধিকার যাকবের কাছে বিক্রি করেছিল। এখানে কিন্তু সবাই ভুল করেছিলেন, কিন্তু পিতা ঈশ্বর কাউকেই তার অনুগ্রহ থেকে, আশীর্বাদ থেকে বঞ্চিত করেননি। দাউদও জীবনের খুব ভালো সময়ে বড় পাপে পতিত হয়। আবার আমরা দেখি পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেও প্রভু যিশুর অনুগ্রহ থেকে বঞ্চিত হননি, এবং প্রভু যিশুর কথা প্রথম বলার সুযোগ তিনি পান। তার বক্তৃতার মাধ্যমে পবিত্র আত্মা নেমে আসে। 3000 মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়। অবিশ্বাসী থোমা যখন প্রভু যিশু যে পুনরুত্থিত হয়েছিলেন বিশ্বাস করেননি, প্রভু যিশুকে দেখার পর তিনিই প্রথম প্রভু যিশুকে বলে উঠেছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। তাই আমাদের পাপ, আমাদের ভুল ভ্রান্তি আমাদের পিতা ঈশ্বরের কাছ থেকে বা পিতা ঈশ্বরের প্রেম থেকে বঞ্চিত করে না। আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তায় আমাদের ঈশ্বরের কাছ থেকে দূর করে। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তার, আমাদের মনের পরিবর্তন হয়, যা প্রভু যিশু বারবার বলেছিলেন। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমাদের সকল পাপের ক্ষমা হয়। আজকের পাপের, গতকালের এবং আগামীকালের সব পাপের ক্ষমা হয়, কিন্তু আমাদের মনে যে পাপ করার প্রবণতা তা দূর করে পবিত্র আত্মা, যা প্রভু যিশুকে বিশ্বাস করলে পিতা ঈশ্বর আমাদের দিয়ে থাকেন। পবিত্র আত্মা হলো সেই ঈশ্বরের আত্মা, স্বয়ং ঈশ্বর, যিনি আমাদের মধ্যে বাস করেন, এবং তিনি যখন আমাদের মধ্যে বাস করেন আমাদের মনের পরিবর্তন ঘটায়। কেউ প্রভু যিশুকে বিশ্বাস করবে এবং একই সাথে পাপে লিপ্ত থাকবে তা কখনোই সম্ভব হতে পারে না।
পাপের ইচ্ছা, পাপ এবং প্রভু যীশু দুটি বিপরীত মেরুতে অবস্থান করে। যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, পরিত্রাতা রূপে আমাদের পাপ সকল ধৌত হয়। শুধুমাত্র পাপ মুক্ত করার জন্য প্রভু যীশু সেই ক্রুশে আরোহণ করেননি, মৃত্যুকে পরাজিত করেছিলেন। তাই আমরা তার সাথে অনন্ত জীবন পেয়ে থাকি। প্রভু যীশুর ক্ষতের দ্বারা আমরা রোগমুক্ত হই, কারণ তিনি আমাদের সকল রোগ গ্রহণ করে তার সুস্থতা আমাদের দান করেছেন। তিনি আমাদের সকল দারিদ্রতা, অক্ষমতা গ্রহণ করে আমাদের সচ্ছলতা এবং শক্তি দান করেছেন। সকল পরিস্থিতিতে তার উপর যেন আমরা বিশ্বাস করে দাঁড়িয়ে থাকতে পারি, সেই শক্তি। সর্বোপরি তিনি আমাদের তার শান্তি দান করেছেন। তাই হতে পারে হয়তো আমরা কোনো পাপ অভ্যাস থেকে বেরোতে পারছি না, প্রভু যীশুর ওপর বিশ্বাস করেও বেরোতে পারছি না। আমরা জানি যে প্রভু যীশু আমাদের ত্রাণকর্তা, কিন্তু সেই পাপ অভ্যাসও আমাদের ছেড়ে যেতে চাইছে না। তখন আমরা নিজেদের যদি প্রভু যীশুর কাছে সমর্পণ করি, আমরা যদি নিজেরা অনুভব করি যে আমরা কতটা অসহায়, পবিত্র আত্মার সহভাগিতায়, প্রভু যীশুর অনুগ্রহে অবশ্যই আমরা পাপ মুক্ত হতে পারবো। যেমন কোনো পাপ অভ্যাস তৈরি হতে অল্প সময় লাগে না, দিনে দিনে, তিলে তিলে, মুহূর্তে মুহূর্তে তা আমাদের চরিত্রে তৈরি হয়েছে, ঠিক তেমনই সেই অভ্যাসও যেতে আমাদের সময় লাগে। আর সেই সময় আমাদের ধৈর্যের প্রয়োজন হয়, যা পবিত্র আত্মাই আমাদের দান করেন। কিন্তু আমরা সেই পরিস্থিতিতে প্রভু যীশুর ওপর যদি নির্ভর করি, পবিত্র আত্মার সহভাগিতায় চলি এবং পিতা ঈশ্বর যে আমাদের ভালোবাসেন আমরা না ভুলি, তাহলে অবশ্যই আমরা পাপের ওপর, আমাদের রোগের ওপর, আমাদের দুর্বলতার ওপর জয়যুক্ত হতে পারবো। প্রভু যীশুর জয় হোক।